দপ্তরের আধিকারিক ও কর্মীদের গাফিলতির কারণে সরকারি পরিশোধীয় পানি জল থেকে বঞ্চিত গিরিবাসীরা। মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন বিভিন্ন ভিলেজ এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরেই চলে আসছিল। এ নিয়ে ডেপুটেশন, সড়ক অবরোধ সহ নানা আন্দোলন ঘটছে বিভিন্ন সময়ে। ব্লকের অন্তর্ভুক্ত বিভিন্ন ভিলেজগুলোর মধ্যে প্রত্যন্ত বলে পরিচিত রয়েছে নুনাছড়া, কাকড়াছড়া, বিলাইহাম, 18 মুড়ার একটা অংশ সহ আরো কয়েকটি ভিলেজ। বিশেষ করে বিলাইহাম এলাকায় মানুষের জলের সমস্যার কথা চিন্তা করে এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে প্রায় 150 পরিবারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল 2 বছর আগে। মানুষদের কথা মাথায় রেখে তাদের জন্য গত 2 বছর আগে বিলাইহাম এলাকায় মানুষকে পরিশোধীয় পানীয় জল সরবরাহের জন্য সরকার ডিডব্লিউএস দপ্তরের মাধ্যমে পাইপলাইন করে জলের ব্যবস্থা করে দেয়। অভিযোগ, সরকারের দেওয়া বন্দোবস্তের মাধ্যমে মানুষের কোনো কাজ আসছে না, কারণ সাপ্লাই পয়েন্টগুলোতে যে জল আসে তা সম্পূর্ণ পানির অযোগ্য। এ বিষয়ে বারবার মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অফিসে জানিয়েও কাজের কাজ কিছু হয়নি। ফলে বাধ্য হয়ে কিছু পাহাড়ের ঢাল বাহিত জলই ব্যবহার করছে তারা। আর এই ধরনের জল পান করে প্রতিনিয়ত নানা রোগে ভুগছে এলাকার শিশু থেকে বৃদ্ধ। এদিকে জল সরবরাহ করার দায়িত্বে থাকা পাম্প অপারেটরের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি অকপটে এর সত্যতা স্বীকার করেন। তিনি জানান, উনি নিজে কয়েকবার মুঙ্গিয়াকামী ডিডব্লিউএস অফিসে গ্রামবাসীদের সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। জলের সমস্যা একদম অভাব। গ্রামের মানুষ জল থাকনে, জল খাওয়ানে অনেক অভাব দেখে লুঙ্গা ভিতরে গিয়া হের এক গতি, হের এক কলা, এক গলা, এক গতি করে জমাইয়া জল খাওয়ানো অনেক সমস্যা পড়ে। এখন তো সাপ্লাই দেখছি, সাপ্লাই কি কাজ? সাপ্লাই তো আছে, সাপ্লাই থাকলে তো আয়রন দেখিয়া জল খাইতে পারে না গ্রামের মানুষ। পুরা লাল, আজকে ঢুকাইয়া রাখলে সকালবেলা পুরা দুলা লাল মতো আয়রন। আপনি তো ওয়াটার সাপ্লাই চালান? আমিও চালাই তো সাপ্লাইটা। আপনার উপর মহলে জানাইছেন নিজে? এখানে জানাইছে টিডব্লিউ অফিসে গিয়া এক বোতল 1 লিটার জল লইয়া দেখাইছে, স্যার এমন আমার জল খারাপ এই কথা কইতাছে। ঠিক করবো কইয়া দিছে কি আমারে। কত বছর হয়েছে এটা সাপ্লাই বসছে? 2 বছর হয়েছে। তো এখন কি চাও আপনারা, গ্রামের লোকের স্বার্থে কি চাও? এই লাগিয়া আমি সরকারের কাছে অনুরোধ আবেদন চাই, গ্রামের মানুষ যাহাতে সুস্থভাবে জল খাওয়ানো পায়, যাহাতে অসুবিধা না হয়, সুস্থভাবে খাওয়ান দিতে পারলে ভালো হইব কি। আচ্ছা, এই গ্রামের কত পরিবার লোক আছে? 150 উপরে আছে ফ্যামিলি। সব পরিবার তার। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, সরকার তাদের জন্য পানীয় জল সরবরাহের ব্যবস্থা করার পর অফিসের কর্মীদের গাফিলতির কারণে দীর্ঘদিন যাবৎ আয়রন মিশ্রিত জল দেওয়া হচ্ছে। এখন এই সমস্যার দ্রুত সমাধান চাইছে এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।